কেমন আছে? ভালো আছি বাজান। তোমার শরীর ভালো? বাজান আল্লাহ রাখতে ভালো। কিছু খাইবেন? কিছু না বাজান, আমি এমনি কিছু খাবো না বাজান, খুশি না, আছি। কিছু খাইন আপনি করে টাকা দিয়ে যাবেন, কিছু আমি কিনে খান। আপনার কাছে ঋণী হয়ে গেলাম। না না, ঋণের কিসের আবার? এই ধরুন 100 টাকা রাখেন, কিছু খাইন, যা মনে চায় তাই কিনে খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তবে আমার জন্য দোয়া দোয়া করবেন। করি বাজান। আচ্ছা ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা সালম, এদিকে আয়। বাবা সালম, দেখছো প্রাচীরটা কিন্তু ভেঙে পড়ছে। এটা ভেঙে গেলে মাটিগুলা যদি একটু সরে যায় তাহলে এই ওয়ালটা ক্র্যাক হয়ে যেতে পারে। কি করবো বাবা? এটা ঠিক করতে হবে। জি বাবা, ঠিক করে মানে ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক করে নেব বাবা। ঠিক আছে, তারপরে দেখো এই যে ঠিক আছে বাবা, ঠিক করে নেব বাবা। তাহলে তুমি যাও। আব্বু এখনো তো গাড়ি আসতেছে না। আম্মু তো অনেক গেলাম তো। আবু গাড়ি তো পাইতেছি না আবু, একটু দেরি করো, দেখি গাড়ি পাইনি। গাড়ির জন্য তো আবু অনেকক্ষণ ধরে তো আমার দাঁড়াই লইছ। বৃষ্টিও তো নামবে আব্বু। মাথাটা মধ্যে একটু হাত দিয়ে ধরে রাখো, দেখি গাড়ি পাই কিনা। আল্লাহ, ও বিপদের সময় আল্লাহ কোনো কিছু মিলবে না। আল্লাহ কি করি বানাইলা। আম্মু তো অনেক গেলাম তো। আঙ্কেল, কই গেছিলেন? বাজান মেডিকেল গেছিলাম বাজান। ও কার কি হইছে? বাজান তোমার চাচি একটু অসুস্থ। মেডিকেলে গেছিলেন? হ্যাঁ মেডিকেল দিয়ে গেছিলাম। ডাক্তার দেখাইছে? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে একটু সুস্থ হবে, একটু দেরি হবে আর কি। ওষুধ আনছেন তো অনেক সব? ওষুধ আনছি। টাকা পয়সা লেগে আন্টি চিকিৎসা কম করবেন। ওইটা হইলো আমাদের গোডাউন। আপনি এখানে আইসা যে কোনো সময় যা কি বলেন, আলম আমাকে পাঠাইছে, আমার আব্বু পরিচিত। বাসা হ্যাঁ, চলো তো। আপনি যা সমস্যা ছিল সমাধান করবেন, ঠিক আছে? আব্বু চলো বাসায়। চলো গাড়ি। গাড়িটা মোবাইলাম না গো, চলো তো হাইতে একটু যাই, আস্তে আস্তে আমার ধৈর্য। আপনি এখানে কোথায় যাচ্ছেন? বাজান বাজারে যাইতেছি বাজান। ও, বাজান আপনি কইতেছেন? আমি অফিস থেকে আসলাম। তোমার কাকি তোমাকে বলছে আমাদের বাসায় যাইতা। আঙ্কেল, আমার বাসা তো আমি চিনি না। আমাদের বাসা বাজান এই যে সুদা এই রাস্তায় হাতের বামে একটা প্রথম বাড়িটি আমাদের। ঠিক আছে? হ্যাঁ ও, আচ্ছা ঠিক আছে। বাজান আছো। আচ্ছা, ঠিক আছে। যাও। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আমি তো এটা আমার গোডাউন ফ্যাক্টরি, আপনাকে তো চিনলাম না আমি। আমি ভাই আমিও আপনার মতন একটা গার্মেন্টস এর পার্টনারশিপ। আচ্ছা, আমার কিছু কাপড় টাপড় শুট করার মতন একেরেছে, আমি চাইছিলাম যে আপনার সাথে একটু শেয়ার। আপনি একটু সহযোগিতা চাচ্ছেন, এই তো? জি ঠিক আছে, আপনাকে সহযোগিতা, আপনাকে সরি আমি আপনাকে এখন সময় দিতে পারছি না। আপনাকে আমি 2 দিন পরে আমি সময় দেবো। 2 দিন পরে ঠিক আপনি লাঞ্চের টাইমে আসেন, আপনার সাথে ফ্রিভাবে কথা বলবো তারপরে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে কুলিদের বাসাটা কোথায় চিনেন? হ্যাঁ হ্যাঁ এই তো এই যে কলি। ও, আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কুলি, কুলি, বাড়ি আসো নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। বসো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাজান ভালোই। আপনার দুধ দিন এখন।
প্রধান তোমার চাষির অবস্থা ভালো না, বাইর থেকে বাড়িতে পারি না। শাশুড়ি সাথে ভালো আমরা বলতেন না, আমার তো বলবেন নাকি এই তুমি ফোন দিবা না আমারে? ইয়ে মানে আপনি তো নাম্বার দিয়েছেন না। ও সরি, তোমার নাম্বার দেন, হ্যাঁ আজকে নাম্বার লাগবে, ঠিক আছে? যে কোনো টাইম আন্টি সমস্যা থাকলে, যে কোনো সমস্যা তুমি আমার জানাবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা আঙ্কেল তাহলে এখন আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে? কিছুতে খাইও না। না আজকে খাবো না, একদিন খাবো ইনশাল্লাহ। আর কি কোনো সমস্যা হইলে আমার জানাবেন, ঠিক আছে? আর পলির কাছে নাম্বার দিয়ে যাচ্ছি, আমার ফোন দিতে বলবেন, ঠিক আছে? আচ্ছা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আব্বু আমি টাকা দিয়েছি। আপনার সাথে আমার একটা কথা আছে। কথা আছে, কথা বলবা, বলো। না এখানে বলা যাবে না, কালকে কথা বলবা। কালকে ওই যে ওই রাস্তার এখানে পার্ক আছে না, হ্যাঁ। এখানে আসেন, আপনার সাথে বিকালবেলা আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাইবেন। কি হয়েছে? প্রতিদিন আপনার ফোন দিতেছে কেন? তুমি জানো না আমার আম্মু যে অসুস্থ? জানি, জানো না কেন ফোন দিই? কেন বুঝো না, বোঝার বয়স তোমার হয় না। কেন ফোন দাও বলো? বসো, বসো। কেন বলা যায় না? বুঝবে না, বসো। বলো কি হয়েছে তোমার? জানো না কি হয়েছে? কি বুঝবো আমি? বুঝো না, কি বুঝবো? একটু দূর থেকে তুমি কিছু বুঝো না, হ্যাঁ? তোমার মা দেখলে মনটা ভালো লাগে। তো এইভাবে লুকালে কয়দিন দেখা করবো তাহলে কি শুনি? করবো বলো? কি করবো তুমি জানো না? তোমার মাথায় ধরে না? এখানে কিছু নাই? এখানে অনেক কিছু আছে, তাহলে তুমি কি আমাদের রাজি? কিসে? কি মানে তোমার আমার বিয়ে? কিভাবে? প্রয়োজন বন্ধু কালকে আমরা কাজে উঠেছে গিয়ে বিয়ে করবো। সত্যি? হ্যাঁ আমি রাজি। রাজি? হ্যাঁ। আমাদের কবি আছে না, পরে পার্কের আমরা দেখছি ওই যে শিল্পপতি এই ছেলেটার সাথে আলম, তো দেখে আমার একটু সন্দেহ ভাব লাগলো, মেয়ে মনে হয় ওই ছেলের সাথে মানে প্রেম করে। ধর আমরা হলাম গরিব মানুষ আর হলো শিল্পপতি, আমরা দিন আনি দিন খাই, আমাদের দিনকে ওরা দেখবো দেখবো না, পছন্দ করবো না। সুন্দর তো করতো না, মেয়ে তো আলমের সাথে আমি দেখলাম, ওর সাথেই ছেলেমেয়েরা এরকমই করে। মানে মেয়েদের তুমি একটু বুঝে এগো, আমি তো বাপ, আমি তো বলতে পারি না, আমি তো মা। আমি তো অসুস্থ, আমি তো বেশি দূরে কথাবার্তা বলতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মান দিকে তাকায়া মেয়েটার আপনি ছেলে যা বুঝার বুঝো তুমি, তুমি বুঝো। তারপরে তো তোমার প্রতি আমার একটা আছে না, আমরা সংসারে করি, আমাদের বুঝা পড়া মিশা আছে না, মেয়ে ডাঙ্গ রয়ে গেছে। আমি কি দেখলাম, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে, একজন শিল্পপতির ছেলে, কিভাবে পার্কে বসে সে প্রেম করে। আমার ছেলে থাকবে ক্লাবে, আমার ছেলে থাকবে বড় বড় হোটেলে। আমার ভাবতে ঘৃণা হয়। না জানি কি সর্বনাশ আমার করতেছে। ইস, হ্যালো, এদিকে দাও। তুমি যার সাথে বসে আলাপ করছিলা পার্কে, পার্কে বসে ভালোবাসো? তোমার স্থান হোটেলে, তোমার স্থান ক্লাবে। তুমি কোন হিসাবে তুমি পার্কে বসে ভালোবাসো? কি তার পরিচয়?
বলতে পারো না না? আমি জানি তুমি একটা গরিবের মেয়েকে ভালোবাসছো, তুমি একটা পঙ্গু মেয়েকে ভালোবাসছো। ভাবতে আমার ঘৃণা হয়। বাবা পরিবারের সাথে মানুষ। আমি গরু ছাগল বলি নাই, মানুষ। তোমার আমার সামঞ্জস্য আছে, সেরকম দেখে তোমার বিয়ে হবে, সেই রকম দেখে তোমার বিয়ে হবে, অন্য কোনো চেষ্টা করো না। বাবা আমি তাকে শুধু ভালোবাসি না, তাকে বিয়ে করেছি বাবা। তুই বিয়ে করেছিস? জি বাবা। তুই বিয়ে করেছিস? আমার বুকে চুল কালি দিয়ে শেষ করে দিয়েছিস। হ্যাঁ, আরে এই বুকে কত আশা তুই জানিস? হ্যাঁ, এই বুকে কত আশা তুই জানিস? তোকে নিয়ে আমার কত স্বপ্ন তুই জানিস? হ্যাঁ, জানিস না? তোর মার মৃত্যুর পরে আমাকে বলেছিল আমার ছেলে যেন কোনো কষ্ট না পায়। সব কিছু আমি খুলে দিয়েছি। এটাই কি আমার ভুল? হ্যাঁ, এটাই কি আমার ভুল? আজকে একটা পঙ্গুর মেয়েকে বিয়ে করেছিস, একটা গরিবের মেয়েকে বিয়ে করেছিস, আমার মান সম্মান তুই ধুয়ে মুছে দিয়েছিস। আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবো তোকে, আমি তোকে ত্যায্যপুত্র করবো। বলো বাবা আমি শুধু তাকে ভালোবাসি, বিয়ে করেছি, তাকে নিয়ে সংসার করবো বাবা। যা আমার সামনে থেকে বেরিয়ে যা, জি বাবা। বেরিয়ে যা, যাচ্ছি বাবা। যা। আর কখনো কোনোদিন আমার বাবার না। অধিকার নিয়ে আসবি না। যাচ্ছি। হ্যাঁ বলতেছে বাবা আপনি। হ্যাঁ আমি। তুমি বলে যেতে পারো, আমি তো আর বলতে পারি না। তোমার হৃদয় তো তোমার হৃদয় বলে কিছু নেই। আমার হৃদয়টা আছে, তাই আমি থাকতে পারলাম না, চলে এলাম। হ্যাঁ বাবা বসেন। বাবা তো আমাদের ছেলে মেয়ে যে ভুলটা করছে এটা সংশোধন করার জন্য আমি আসছি। ইউটিউবের পোলাপান একটু ভুল করে লাইছে, 3 বছরের পোলাপান। একটু আপনি একটু দয়া করে আমার দিকে তাকান। গরিব মানুষ, আমার মেয়েদের আমি বন্ধ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সে ব্যাপারেই আসছি, অসুবিধা নেই, আমি সে ব্যাপারে আসছি, আপনার টেনশনের কোনো কারণ নেই। শুনো, আমার তো কোনো সন্তান নাই, তুমি একমাত্র সন্তান, সব কিছু তোমার জন্য। আর দ্বিতীয়ত ভুল করেছো, ভুল মানুষই করে। তোমার বিয়েটা আমি মেনে নিয়েছি, এখন তুমি তোমার ওয়াইফ সহ, তোমার শ্বশুর শাশুড়ি সহ আমার বাসা থাকতে পারো, নিয়ে যেতে পারো, তারা যদি যায় নিয়ে যেতে পারো, থাকবে। আর আমি আগামীকাল আমার ব্যবসার ক্ষেত্রে আমি সিঙ্গাপুর যাব, এক্ষেত্রে তুমি ব্যবসা বাণিজ্য করবে। আমি তোমাদের বিয়েটা মেনে নিলাম। সত্যি বাবা? তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। ইচ্ছা করলে ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা দেবো। ক্ষমা দেবো।